ওকে, আজকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের এসকিউএল এর ক্লাসটা করা শুরু করব। যদিও বা এর আগে আমরা থিওরিটিক্যাল ক্লাস করছি। থিওরিটিক্যাল ক্লাসে অনেক কিছু দেখানো হয়েছে, বাট আজকে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করতে গেলে সবার আগে তো আমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আসলে এসকিউএল স্ট্রাকচারটা কিরকম, ডাটাবেস, টেবিলস। সবার আগে তো ডাটাবেস আসে, তারপরে টেবিলস আসে, তারপরে ডেটা আসে। তো সবার আগে আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, দেন আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে, দেন ডাটা ক্রিয়েট করতে হবে, মানে ডাটা ইনসার্ট করতে হবে আর কি। হ্যাঁ, তো এই হলো যে আমাদের নর্মস। তো এটার জন্য আমরা আমাদের যে ডাটা আছে আমরা শুরু করে দিতে হলে, তো আমি এটাকে ওপেন করি, মাইস্কুল ওয়ার্কবেঞ্চকে। তবে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো এই হলো যে একটা লেআউট আসবে। তো আমরা এই লেআউটে কাজ করব। আমরা কোয়েরিতে আমরা লিখবো, আর ডান পাশে এখানে টেবিলগুলো, স্কিমাগুলো থাকবে, সবগুলো যত ধরনের ডাটাবেজ আছে সবগুলো। আর নিচের দিকে আমাদের আউটপুটগুলো দেয়। তো এই আর কি। তো আচ্ছা, আমরা তাহলে আসি একটা করে। তো এখন আসি যে ডাটাবেস। ঠিক আছে, তো আমরা সবার আগে ডাটাবেজের টেবিলগুলো ক্রিয়েট করব। তো ক্রিয়েট টেবিল করতে গেলে আগে আমাদেরকে কি লাগবে, আমাদেরকে টেবিল গুলো ক্রিয়েট করতে হলে একটা ডাটাবেস লাগবে। তো আমরা আগে ডাটাবেসটা ক্রিয়েট করব। ডাটাবেসের নাম দিতে পারি আরএমজি আন্ডারস্কোর এমডি। এমডি মানে হলো মার্চেন্ডাইজিং। তো স্টেটমেন্টটা যখন শেষ হয়ে যাবে সেমিকোমা দিয়ে এন্ড করে কন্ট্রোল এন্টার দিয়ে আমি এটাকে রান করব। যখনই কন্ট্রোল এন্টার দিয়ে রান করব, আমার নিচের দিকে অ্যাকশন আউটপুটে আমাকে এটা দেখাবে। তারপরে আমরা এখানে হচ্ছে যে আমি একটু পেইন টুলের মাধ্যমে দেখাই। লেটস সে আমরা এক একটা ডাটাবেসকে এক একটা চারদিকে চারপাশে একটা বদ্ধ একটা দেয়াল করে দিই। ঠিক আছে, চারপাশে বদ্ধ একটা এলাকা, বা একটা ধরেন যে একটা এক একটা এলাকা ধরেন, ওই এলাকার শুনশান, ওখানে কোনো এখন পর্যন্ত কোনো বিল্ডিং বা কোনো জায়গা জমি কিছু হয় নাই। ঠিক আছে, লাইক উত্তরা 14 সেক্টরের যেটা আছে কাশফুলের যে বাগান বা এরিয়া আছে ওইগুলোর মতো যে প্লট করে রাখছে, বাট আসলে এখনো ওখানে কনস্ট্রাকশন হয় না বা ওরকম সামথিং আর কি। হ্যাঁ, তো ধরেন যে ওখানে আমরা এখন ওই এরিয়াতে আমরা এক একটা এরিয়াকে আছি, ধরেন যে এখানে 3টা এরিয়া আছে। তো এই এরিয়াতে যদি কাজ করতে চাই, আমার 3টা এরিয়া 3টা জায়গায় আছে। তো আমাকে তো আমি যদি কোনো একটা এরিয়ায় গিয়ে আমি আমার বিল্ডিংটা নিয়ে কাজ যদি করতে চাই বা জায়গা নিয়ে কাজ করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, ওই ওই এরিয়াতে যেতে হবে নাকি? তো ওই এরিয়াতে আমাদেরকে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার মানে আমার এখানে অনেকগুলো ডাটাবেজ আছে, আমি কোন ডাটাবেসটা নিয়ে কাজ করব ওইটাতে আগে আমাকে ঢুকতে হবে। আমি এখন পর্যন্ত ডাটাবেসটা ক্রিয়েট করছি, বাট এখনো আউটসাইডে আছি আমি। তো আমাকে কি করতে হবে, আমাকে ডাটাবেসে ঢুকতে হবে। তো ডাটাবেসে কিভাবে ঢুকবো, ইউজ আন্ডারস্কোর ওই যে ডাটাবেসটা আমি ক্রিয়েট করলাম আরএমজি আন্ডারস্কোর এমডি, ওইটাকে আমি লিখে আমি ওইটার ভিতরে ঢুকবো। দেন আমি পাশাপাশি দুটোকে রাখতেছি, যেন আমাদের বুঝতে একটু আন্ডারস্ট্যান্ড হয় যে এখন আমাদের যে ডাটাবেস ডায়াগ্রামটা আমার আসলে যে প্রজেক্টটা করবো, এই প্রজেক্টটা হলো যে এটা। ঠিক আছে, এই প্রজেক্টটা। তো সবার আগে আমরা দেখি যে আমাদের ডাটাবেসে কি কি আছে। তো ফার্স্ট আমরা আমাদের এখানে দেখতে পাবেন যে অনেকগুলো ডাটাবেস আছে এবং একটা আরেকটার সাথে কানেক্টেড আছে। তখন আমাদেরকে দেখতে হবে যে আসলে কোন টেবিলটাতে আসলে কোনো কানেকশন আসে নাই, ও কানেকশন দিছে অন্য কাউকে। তো নর্মালি হয় কি যে প্রাইমারি কি যদি থাকে, প্রাইমারি কি আসলে অন্য টেবিলে যায়, মানে সেটা গেছে। বাট কোনো একটা প্রাইমারি কি যখন অন্য টেবিলে যায় ওটা এজ এ ফরেন কি হিসেবে যায়। তো আমাকে বুঝতে হবে যে আমার আমার টেবিলটাতে আসলে ফরেন কি হিসেবে কোনোটা আসছে কিনা। তো যেখানে আসলে ফরেন কি হিসেবে কোনো টেবিল আসে নাই, বাট এজ এ প্রাইমারি কি হিসেবে ওইটা গেছে, তাহলে ওইটা সেফ হিসেবে গণ্য করতে পারি যে আসলে ওইটাকে আমরা আগে ক্রিয়েট করতে পারি। তো এরকম খালি একটাই দেখবেন, যেটা হলো যে কান্ট্রি টেবিল, যেখানে আসলে কোড নামে যে ইন্টিজার আছে, যে ডাটা টাইপটা আছে এবং যে কোডটা আছে, এই কলামটা এজ এ প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে কান্ট্রি টেবিলের। বাট এটা কান্ট্রি কোডে, ইউজার্স টেবিলের কান্ট্রি কোডে এটা এজ এ ফরেন কি হিসেবে কাজ করতে। তার মানে
কান্ট্রিজ এই টেবিল থেকে ইউজার্স টেবিলে ওই কোডটা গেছে, ঠিক আছে? ওইখান থেকে কিন্তু কোনো কিছু আসে না এখনো। ইভেন দো আপনি যদি মার্চেন্টস টেবিলেও দেখেন, মার্চেন্টস টেবিলে কিন্তু কান্ট্রি কোডটা গেছে, আসে নাই। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে ইটস এ সেফ মোড। ঠিক আছে? সো এরপরে আমরা কান্ট্রিজ টেবিলটার পরে আমরা ইউজার্স টেবিলটাকে ক্রিয়েট করতে পারি। সো লেটস সে আমি যদি নাম্বার আকারে যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমি কি দিব এখানে? লেটস সে আমি বলি যে কান্ট্রিজ টেবিলটা আগে আমার ১ নাম্বার হিসেবে আমি এটাকে এড করলাম। তারপরে আমি ২ নাম্বার হিসেবে ইউজার্স টেবিলটাকে ক্রিয়েট করতে পারি। কারণ ২ নাম্বার, কারণ আমার অলরেডি কান্ট্রিজ টেবিলটা যেহেতু ক্রিয়েট হয়েছে, আমি এজ এ প্রাইমারি কি হিসেবে ওইখানে ইউজার্স এর আইডিটা আছে, আর কান্ট্রিজ টেবিল কান্ট্রি কোডটা তো এজ এ ফরেন কি হিসেবে দিতে পারবো, কারণ কান্ট্রিজ টেবিলটা অলরেডি ওইখানে ক্রিয়েট করা আছে। তো এটাকে ইউজার্স টেবিলটাকে আমি এজ এ ২ নাম্বার হিসেবে আমি এটাকে দেখতে পারি। দেন আমি ৩ নাম্বার হিসেবে যেকোনো একটা ইউজ করতে পারি, অর্ডার্স টেবিল অথবা মার্চেন্টস টেবিল, কারণ দুইটাতে সিমিলার ওয়েতে ইউজার্স এবং কান্ট্রিজ টেবিল থেকে আসছে, এবং ওইখান থেকে যে ডাটাগুলো গেছে ওইগুলো অন্য আরেকটা টেবিলে গেছে। তো ওই টেবিলগুলো এখন ক্রিয়েট হয় নাই, সো অন্য ইস্যু। ঠিক আছে? তো এইভাবে আমরা আসলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করি। তো কান্ট্রিজ টেবিল, ক্রিয়েট টেবিল, আমি এদের ফরম্যাটটা, টেবিলের নামটা দিব। লেটস সে টেবিলের নাম হলো কান্ট্রিজ। ঠিক আছে? তো আমি এখন ফরম্যাট সিনট্যাক্সটা ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট। ঠিক আছে? এই ব্র্যাকেটগুলো দিয়ে সেমিকোমা দিয়ে আমি এটাকে এন্ড করে দিব, এবং আমি নিচের দিকে ট্যাব এন্টার এন্টার ক্লিক করে আমি নিচের দিকে গেলাম, এবং আমি এখান থেকে শুরু করতে পারি। ঠিক আছে? এখন ভিতরে বডিতে আমি কলামগুলোকে লিখবো, এবং কলামটা কোন টাইপের হইতে চাই, কি হইতে চাই, এই জিনিসটা আমাদেরকে দিতে হবে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে কোডটা লিখছি এটা কিন্তু আমি একটা ট্যাব দিয়ে লিখছি, আমি কিন্তু শুরু থেকে লিখিনি। শুরু থেকে লিখলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। ঠিক আছে? তো কোডের পরে আমরা ইন্টিজার দিব। ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ হলো যে কি নাম্বার টাইপের ফরম্যাট। তো প্রাইমারি কি আমরা চেষ্টা করি প্রাইমারি কিটার জন্য ইন্টিজার টাইপের ডাটা টাইপ হয়। তো আমরা ইন্টিজার টাইপের ডাটা টাইপ ইউজ করেছি, ইন্টিজার। তারপরে আমরা এখানে আরো কনস্ট্যান্ট হিসেবে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। এই ডাটা টাইপটার উপরে আমরা বিভিন্ন ধরনের রুলস এপ্লাই করতে পারি। কনস্ট্যান্ট গুলো আসলে এজ এ রুলস হিসেবে এগুলো কাজ করে। ইউনিক, তারপর নট নাল, হ্যাঁ? তো আমরা এই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। তারপর যা যা আছে, নেমটাকে আমরা ক্যারেক্টার হিসেবে ইউজ করতে পারি না, ক্যারেক্টার ডাটা টাইপ দিতে পারি না, আমরা ইউজ করব বার্কার। হ্যাঁ? ক্যারেক্টারটা হলো যে ফিক্স লেন্থ। ঠিক আছে? আর বার্কারটা হলো যে আমরা অনেক লম্বা লম্বা লেন্থ ইউজ করতে পারি, যে নামগুলো তো অনেক ডিফাইন্ড হয়ে থাকে নাকি? তো আমরা সেজন্য বার্কার ইউজ করতে পারি। কন্টিনেন্টের নাম বার্কার 50। ঠিক আছে? আর কি দেওয়া যায় প্রাইমারি কি হিসেবে, আমি এটাকে, আমার যে কোডটা যে প্রাইমারি কি, এটা তো আমাকে চিনাই দিতে হবে নাকি? তো এটাকে আমি চিনে দিলাম কন্ট্রোল এন্টার দিয়ে। তো আরএমজি সেক্টরে আপনারা যদি দেখি, এরপর নেক্সট আমরা ইউজার্স টেবিলটাও সিমিলার ওয়েতে ক্লিক করব। ইউজার্স টেবিল, ক্রিয়েট টেবল, আইডি ইন্টিজার, এবং এখানে আমরা প্রাইমারি কি নিচের দিকে না লিখে আমরা ডিফারেন্ট ভাবে একটু লিখতে চাই। তো আইডি ইন্টিজার দিয়ে আমরা ডিরেক্টলি প্রাইমারি কি লিখি। তো প্রাইমারি কি ইটসেলফ যখন লিখি তখন এখানে কিন্তু ইউনিক, নট নাল এগুলো কিন্তু অলরেডি, এই রুলস গুলো কিন্তু অলরেডি অ্যাপ্লাই করা থাকে। তো যেহেতু অ্যাপ্লাই করা থাকে সেহেতু প্রাইমারি কিটাকে আমরা এই জায়গায় লিখতে পারি এইভাবে। ঠিক আছে? নেক্সট আমরা ফুল নেম বার্কার, এগুলো তো আপনারা দেখেছেন, ইমেল, জেন্ডার বার্কার এগুলো। ডেট অফ বার্থটা আপাতত বার্কার লিখতেছি, বাট পরবর্তীতে আমরা ডেট টাইপেরই একটা ইউজ করব, সমস্যা নাই। আমরা এগুলোকে চেঞ্জেস নিয়ে আসবো, যেমন ক্রিয়েটেড ডেট, এটা একটা টাইম ফরম্যাটের হবে, বাট আমি এখানে আপাতত বার্কার রেখে দিচ্ছি। আমি এগুলো চেঞ্জ করবো আস্তে আস্তে আরো। কারণ চেঞ্জ করা না দেখালে তো কিভাবে পরিবর্তন করতে হয় এগুলো তো দেখতে পারবে না নাকি? তো এখানে ফরেন কি হিসেবে অ্যাড করতেছি কনস্ট্যান্ট এফকে, যে টেবিলটা ওই টেবিলের নামটা দিচ্ছি কান্ট্রিজ, ফরেন কি কান্ট্রিজ টেবিল। আমরা এক লাইনেও লিখতে পারতাম, বাট আমি আলাদাভাবে লিখতেছি এটা। আপনার যা বুঝতে পারলাম ফরেন কি হিসেবে কোনটা, কান্ট্রি টেবিলটাকে আমি এজ এ ফরেন কি হিসেবে দেখাচ্ছি কান্ট্রি কোডটাকে। দেন রেফারেন্স হিসেবে কোন টেবিলটাকে দিচ্ছি, কান্ট্রিজ টেবিলটাকে, এবং কান্ট্রিজ টেবিলে কোনটা আসলে এই কোড নামে যেটা এটা। তো আমি এখন ওইটাকে আমি এখানে ইউজ করতেছি এজ এ প্রাইমারি কোড, এই ফরেন কি রেফারেন্স হিসেবে। ঠিক আছে? নেক্সট সিমিলার ওয়েতে আমরা আসলে কাজ করব হলো যে ক্রিয়েট টেবিল, অর্ডারস, মার্চেন্টস, আইডি ইন্টিজার, এগুলো আর কি। হ্যাঁ? তো এখানে মার্চেন্টস লিখেছি, এটা হবে অর্ডার হবে, তো আমরা এটাকে অর্ডার বানাই দিই। ঠিক আছে? অর্ডার, এবং কনস্ট্যান্ট সিমিলার ওয়েতে, কিন্তু এখানে যেহেতু দুইটা কনস্ট্যান্ট আছে সেহেতু আমরা এখানে কনস্ট্যান্ট, ও এখানে এরর দেখাচ্ছি, তো ওটা এররটা হলো যে কমার কারণে এররটা দেখাচ্ছে। হ্যাঁ? কমাটাকে আমরা রিমুভ করে দিলে ওটা এররটা চলে যাবে। তো ফরেন কি ইউজার আইডি রেফারেন্স একসাথে আমরা দুইটাকে লিখতে পারবো। ঠিক আছে? যদি আমাদের এরকম থাকে, তো আমরা মার্চেন্টসে আমরা মূলত ওইটা পাবো আশা করি। ঠিক আছে? মার্চেন্টস টেবিলে আমরা
আইডি ইন্টিজার প্রাইমারি কি মার্চেন্ট টেবিল। তো এগুলো অ্যাজ ইট ইজ থাকবে। কনস্ট্যান্ট এফকে ইউজার্স কান্ট্রিজ ফরেন কি অ্যাডমিন রেফারেন্সেস কান্ট্রি কোড একসাথে দুইটা লিখে দিচ্ছি দেখেন, কমা কমা দিয়ে লিখবো, বাট কনস্ট্যান্ট আমি একবারে লিখবো। ঠিক সেভাবে প্রোডাক্ট টেবিলটাকে আমি আগে ক্রিয়েট করতেছি, আগে প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট হবে, কারণ ওইখানে যা যেটাও ফরেন কি হিসেবে আছে ওগুলো তো অলরেডি ক্রিয়েট করা আছে, বাট অর্ডার আইটেমটা এই ডাটাগুলো যাবে ফরেন প্রাইমারি কি হিসেবে যাবে প্রোডাক্ট টেবিলে আইডিটা। তো এটা আমরা সেজন্য আগে প্রোডাক্ট টেবিলটা আগে ক্রিয়েট করতেছি, তারপর অর্ডার আইটেমটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো এই তো মোটামুটি এতদূর পর্যন্ত আজকের আমরা এটা ক্রিয়েট করে ফেলছি। আহ, আশা করি হোপফুলি আপনারা সবাই পারবেন, এখানে খুব একটা বেশি কঠিন কিছু নাই। হ্যাঁ, আমরা সবাই এই কোয়েরিগুলো দেখে ইউজ করতে পারবো। এফকে অর্ডার আইটেমস হবে অ্যাকচুয়ালি অর্ডার। তো আমি এটা কপি পেস্ট করে নিয়ে আসছি তো ফরেন কি। তো এখানে অর্ডার আইডিটা হবে অ্যাডমিন আইডির বদলে এখানে হবে অর্ডার আইডি, আর রেফারেন্স হবে কোন টেবিল, রেফারেন্স হবে অর্ডার্স টেবিলের আইডিটা। ঠিক আছে, অর্ডার্স টেবিলের আইডিটা হবে। তো আর প্রোডাক্টস আইডির রেফারেন্স হবে প্রোডাক্টস টেবিলের আইডিটা। ঠিক আছে, আর কিছু না। তো এরপরে আমরা এটাকে রান করলে দেখবেন যে সবগুলো টেবিল আমাদের এখানে যুক্ত হয়ে গেছে। তো আমরা এটাকে একটা জায়গায় সেভ করে রাখবো। ঠিক আছে, তো আমি এটাকে একটা জায়গায় সেভ করে রাখতেছি। এর কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি এটাকে সেভ করে রাখি বা এই ডাটাটা থেকে যদি আমি রিমুভ করে দিই তাহলে কি এই ডাটাটা চলে যাবে কিনা। হ্যাঁ, ডাটা চলে যাবে না। আমরা জাস্ট যেগুলো যেগুলো কমান্ড প্রম্পট হিসেবে অ্যাপ্লাই করছি এইগুলো অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইগুলো আমি যদি রিমুভ করে দিই আমার এটা ডাটার কোনো কিছু হবে না, বাট এই লগগুলো রাখা উচিত যে আসলে আমরা কি কি করতেছি, এই প্রসিডিউরগুলো আমরা এখান থেকেই বুঝতে পারবো কোন ধাপে কোনটা আগে করছি কোনটা পরে করছি। তো এই তো আজকের এখানে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামীকালকে দেখা হবে।